বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইটিসি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি আছি মোহাম্মদ ওবায়দুল্লাহ। তো আমাদের আজকের টপিকটি হচ্ছে একটি সি ডেটা অনুষঙ্গে একটি নিটিশ রাউটারে কেবল সংযোগ এবং কিভাবে আপনারা রাউটারটিকে কনফিগার করবেন এবং রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন এবং কতজন ইউজার ডিভাইস কানেক্ট আছে সম্পূর্ণ প্রসেস ইত্যাদি সেটিং কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। তো কথা না বাড়িয়ে সাথেই থাকুন। চলুন চলে যাই আমাদের মূল টপিকে। এখানে আমরা হেক্সিসলের মাধ্যমে সুন্দর মতো অপটিক্যাল ফাইবারটিকে পরিষ্কার করে নিয়ে কাটিং মেশিনের দ্বারা সুন্দরভাবে কাটিং করে নিলাম। মাথায় রাখবেন হেক্সিসল দিয়ে যখন আমরা কোরটিকে সুন্দর মতো পরিষ্কার করব, আমাদের কোর কিন্তু কাটিংও সুন্দর হবে, জয়েন্টও সুন্দর হবে। এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। অপটিক্যাল মাল্টিমিটারে লেজার দেখাচ্ছে -20। তো এটি হচ্ছে আমাদের মূলত সি ডেটা ইফোন অনুটিকে আনপ্যাক করলাম। দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে একটি সি ডেটা অনু ডিভাইস, এর মধ্যে রয়েছে আমাদের আরেকটি 12 ভোল্টের অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটিকে আমরা অনুর সঙ্গে সংযোগ করে নিলাম এবং এটি হচ্ছে আমাদের নিটিশ রাউটার। নিটিশ রাউটারের কাভারেজ অনেক সুন্দর এবং ফ্রিকোয়েন্সি অনেক ভালো দেয়। আমরা এটিকে সুন্দর মতো করে আনপ্যাক করে নিলাম। আনপ্যাক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি মেনু রয়েছে এবং রয়েছে একটি শর্ট পিস ক্যাট6 কেবল এবং রয়েছে আমাদের একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার। এটি হচ্ছে আমাদের মেইন ডিভাইস নিটিশ রাউটার। তো এই রাউটারটির উপর পাশে রাউটারের উপরে দেখতে পাচ্ছেন কয়েকটি পোর্ট রয়েছে। এখানে আমরা ক্যাট6 এর যে একটি পিন রয়েছে, ক্যাট6 এর একটি পিন আমরা ওএন পোর্টে লাগিয়ে দেব। WAN পোর্ট, ওএন এবং লাইন যেকোনো একটি পোর্ট দেখতে পারবেন আপনাদের এখানে ওএন লেখা। আমরা ওএন পোর্টের সঙ্গে আমরা এটিকে সংযোগ করে দিলাম এবং অপর পোর্টটি আমরা অনুর সঙ্গে সংযোগ করে দিব। অনুতে সেম পোর্টে সেম ভাবে আমরা লাগিয়ে দিলাম। এখানে অনুতে দেখতে পাচ্ছেন আরেকটি পোর্ট রয়েছে। এই ক্যাপটিকে আমরা খুলে নিলাম। আপনাদের ব্রডব্যান্ডের যে অপটিক্যাল ফাইবার আসছে, এই ফাইবার সঙ্গে টিভি টিজে বক্স জয়েন্ট এর মাধ্যমে আপনাদের যে অপটিক্যাল প্যাসকোডটি রয়েছে এটির উপরে একটি পিন রয়েছে, সুন্দর মতো আমরা ঘাটে ঘাটে বসিয়ে লাগিয়ে দিলাম। এরপর আমরা রাউটারের 12 ভোল্টের অ্যাডাপ্টারটিকে রাউটারে সংযোগ করে দিব। সংযোগ করে দেওয়ার পরে আমরা এই দুটোকে কারেন্টের সঙ্গে সংযোগ করে দিব। এরপর চলে যাব আমরা আমাদের মোবাইল ফোনের ওয়াইফাই অপশনে। ওয়াইফাই অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের রাউটারের নামটি শো করেছে। এখানে ট্যাপ দেওয়ার পরেই আপনাদের কিন্তু অটোমেটিক রাউটারটি ফোনের সঙ্গে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। এরপর যেকোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ বারে লিখব 192.168.1.1। এখানে আপনাদের কোনো প্রকার কিন্তু ডাটা কানেকশন দেওয়া লাগবে না। ডাটা কানেকশন দেওয়া থাকলে সেটি অফ করে আপনারা শুধু ওয়াইফাই অন করেই আপনারা এখানে যাবেন, স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন DHCP অপশন রয়েছে। এখান থেকে আমরা PPPoE এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে আপনাদের রয়েছে ইউজার নেম। এই ইউজার নেমটি আপনারা যে ব্রডব্যান্ড থেকে লাইন নেবেন ওইখান থেকে আপনাদের একটি এরকম একটি ইউজার নেম এবং আপনাদের কাস্টমার আইডি দিবে। এই কাস্টমার আইডির মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করবেন এবং এইখানে আপনাদের যে লগইন আইডি রয়েছে এটি মূলত আপনাদের কাস্টমার আইডি অথবা আপনাদের ইউজার নেম। তো আমরা এখানে সুন্দর মতো বসিয়ে দিলাম NICC.ASHIM। মাথায় রাখবেন এটিকে যদি ছোট হাতের বড় হাতের দেন তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাইটি কানেকশন হবে না। এখানে রয়েছে আপনাদের পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড। ইউজার পাসওয়ার্ডটি হচ্ছে 1234। এরপর নেক্সটে আমরা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এবং ওয়্যারলেস পাসওয়ার্ড। এখান থেকে আপনারা যে কোনো 8 ডিজিটের ওয়ার্ড অথবা সংখ্যা দিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপনারা ইচ্ছে মতো পাসওয়ার্ড বসাতে পারেন। তো আমি আমার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে ওয়্যারলেস নেটওয়ার্ক নেমের এখানে আমি আমার ইচ্ছে মতো একটি নাম বসিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো যা ইচ্ছা তাই এখানে আপনারা লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম ASHIM অসীম নেটওয়ার্ক। এরপর আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে, এখান থেকে নিচের এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের কিছু সময় লোড হবে। লোড হওয়ার পরে কিন্তু আপনাদের ফোন থেকে ওয়াইফাই কানেকশনটি ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর আমরা আবারও ওয়াইফাই অপশনে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অসীম নেটওয়ার্ক, এটার উপরে ট্যাপ দিয়ে আপনারা যে পাসওয়ার্ডটি ওখানে বসিয়েছিলাম সেম পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাউটার কিন্তু ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগইন আইডি। লগইন আইডি এবং লগইন পাসওয়ার্ড মূলত আপনি যেটি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটি এখানে বসিয়ে দিয়ে আমরা লগইন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারফেস শো করেছে। এখান থেকে কয়টি ডিভাইস কানেক্ট আছে সেটাকে দেখার জন্য আমরা
চলে যাবেন কানেক্টেড চ্যানেলস। কানেক্টেড চ্যানেলসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ২ টা ডিভাইস কানেক্ট রয়েছে। তো এইভাবে চাইলে আপনারা নিজেদের মতো নিজেরা কনফিগার করে নিয়ে আপনারা আপনাদের রাউটারটি কিন্তু সেটআপ দিতে পারবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আমাদের এই ধরনের ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সাথেই থাকুন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।